ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যে আসলে আমাদেরকে অল্প দিনের ভিতরে আমাদের পর্যাপ্তভাবে এই তেলের ব্যবস্থা করে দিচ্ছেন। হ্যাঁ, এবং সারা বাংলাদেশে এখন আর লাইন নেই, এখন মনে করেন আপনার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাছাড়াও আমাদের যে এই মানে গততে যে দুর্বিষহ ভোগান্তি গেছে, এই ভোগান্তিগুলো আসলে আমরা খুবই আনট্রাভেল ছিল আর কি। গাইবান্ধা ফিলিং স্টেশনে আপনারা দেখছেন এখন কিন্তু কোনো প্রকার লাইন নাই। এই যে আমরা একজনের সঙ্গে কথা বলবো, বাইক চালক ভাই, আপনার নাম কি? আমার নাম পরাগ। আচ্ছা পরাগ ভাই, এখন কেমন লাগছে আপনাকে? না, অনেকটা স্বস্তি ফিরে এসেছে। যাই হোক, বেশিক্ষণ দাঁড়ানো লাগলো না, খুব তাড়াতাড়ি তেলটা নিতে পেরে আমার খুব ভালো লাগতেছে। আসলে এরকম চললে তো আমাদের কোনো অস্বস্তি বোধ মনে হয় না, আমরা টাইম মতো কাজে যেতে পারবো, টাইম মতো বাসায় ফিরতে পারবো। আসলে ঘন্টার পর ঘন্টা যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন রোদ, বৃষ্টি, আবার কেউ কেউ রাগের চোটে চলে গেছে, যেমন সাইড লাইট গুলো ভেঙে গিয়েছিল, গাড়িরও অনেক ক্ষতি হয়, আমাদেরও কাজে কর্মের অনেকটা অস্বস্তি ছিল। এই যে দুর্বিষহ একটা ব্যাপার কিছুদিন আগেই গততে আপনারা দেখেছেন এবং আপনারাই তার সাক্ষী, আপনার হেডলাইট ভেঙেছে। এই ধরনের পরিস্থিতি আবারও বাংলাদেশে যাতে না আসে সেজন্য আপনি সরকারকে বা দায়িত্বশীলদের কি বলবেন? আসলে এটা তো সরকারের উপরে নির্ভর করে না, কিছু সিন্ডিকেট ছিল, সে সময় এই জিনিসটা হয়ে গেছে। সরকার তো আর আসলে এগুলোতে তাকিয়ে থাকে না, বা পামবেলারাও এগুলোতে নজরদারি করার বিষয় নয়। যাই হোক, আমাদের প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট হেল্প করেছে, এখন স্বস্তি অনেকটা ফিরে এসেছে। আশা করি এই রকম যদি চলতে থাকে তাহলে আমাদের মানুষজন একটু টাইম মতো তেল পেলে সময় মতো যেতে পারবে, সময় মতো আসতে পারবে। আমি এই যে মোটর বাইক চালকের সঙ্গে কথা বলেছি এবং পাম্পের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে তৃণমূলে গুটি কয়েক দুষ্কৃতিকারী যারা তেল মজুত করার জন্য এবং কৃত্রিম একটা সংকট সৃষ্টির জন্য তারা বিগত দিনে চেষ্টা করেছে। তবে এখনকার যে পরিবেশ, তেল বাইক চালকরা এসেই সাথ পাচ্ছেন এবং এই পরিস্থিতি যেন থাকে। আসন্ন যে কুরবানির ঈদুল আজহা আসছে, এ সময়ে যেন কখনোই আর মানে অতীতের যে সেই দুঃসহ স্মৃতি, যে যন্ত্রণা, সেগুলো যেন ফিরে না আসে। ভাই আপনার নাম কি? আমার নাম মেহেদি হাসান মিজান। আচ্ছা মেহেদি ভাই, এই যে সামান্য অতীতেই যে দুঃসহ যন্ত্রণা ছিল, আজকে আপনি তেল নিয়ে মানে কি বলবেন? অনেকটা জনভোগান্তি দূর হয়েছে এবং সময়ের সাথে সাথে তেল অ্যাভেলেবল হওয়ার কারণে জনমনের স্বস্তি ফিরে এসেছে। এটি যেন বজায় থাকে, সেটি দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে, সরকারের প্রতি আহ্বান থাকবে।